এক সময় ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে লিয়াম নামে একটি ছেলে এবং মায় নামে একটি মেয়ে বাস করত। তারা ছিল সেরা বন্ধু, তাদের দেখা হওয়ার মুহূর্ত থেকে অবিচ্ছেদ্য। এক রৌদ্রোজ্জ্বল সকালে লিয়াম এবং মায়া তাদের গ্রামের বাইরে জঙ্গল অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা চারপাশের প্রকৃতির সৌন্দর্যে বিস্মিত হয়ে সুউচ্চ গাছের মধ্যে দিয়ে ঘুরে বেড়াত। তারা বনের গভীরে যাওয়ার সময় তারা একটি লুকানো বাগানে হোঁচ খেয়েছিল যা তারা কখনো দেখেনি, সবচেয়ে সূক্ষ্ম ফুলে ভরা। প্রতিটি ফুল তার অনন্য রং এবং সুবাস সঙ্গে বিকিরণ একটি মন্ত্রমুগ্ধ দৃষ্টিশক্তি তৈরি করা হয়েছে। উত্তেজিতভাবে লিয়াম এবং মায় ফুল ছিঁড়তে শুরু করে তাদের দুঃসাহসিক কাজের ধন হিসাবে বাড়িতে নিয়ে যেতে আগ্রহী। কিন্তু যখন তারা ফুল কুড়াতে শুরু করল তখন তারা বাগান থেকে একটা মৃদু আওয়াজ শুনতে পেল। দয়া করে আমাদের ফুল নেবেন না, গলাটি মৃদু ফিসফিস করে বলল। চমকে উঠে লিয়াম আর মায়া চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। কে ওখানে? মায়া জিজ্ঞেস করল, তার গলার স্বর কিছুটা কাঁপছে। আমি এই বাগানের অভিভাবক, কণ্ঠ উত্তর দিল। এই ফুলগুলিকে ছিঁড়ে নিয়ে যাওয়ার জন্য নয়। তারা এখানে যারা আসে তাদের মধ্যে আনন্দ এবং সৌন্দর্য ছড়িয়ে দিতে। তাদের কর্মের জন্য দোষী বোধ করে লিয়াম এবং মায়া ক্ষমা চেয়েছিলেন এবং বাগানের আর ক্ষতি না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিভাবক তাদের আন্তরিকতায় সন্তুষ্ট নিজেকে প্রকাশ করলেন ইলানা নামে একজন মৃদু আত্মা, যিনি বহু শতাব্দী ধরে বাগানটি পর্যবেক্ষণ করেছিলেন। ইলানার উদারতা দ্বারা অনুপ্রাণিত লিয়াম এবং মায়া জিজ্ঞাসা করলেন তাদের ভুলের জন্য সংশোধন করার জন্য তারা কিছু করতে পারে কিনা। ইলানা উষ্ণ হাসি দিল। আপনি বাগানের দিকে ঝুঁকতে সাহায্য করতে পারেন এবং আপনি যেখানেই যান সেখানে দয়া ছড়িয়ে দিতে পারেন। আপনি যে দয়ার কাজটি বপন করেন তার জন্য এই বাগানে একটি ফুল ফুটবে এবং এর সৌন্দর্য অনেকের হৃদয় স্পর্শ করবে। সেই দিন থেকে লিয়াম এবং মায়া তাদের গ্রামে এবং তার বাইরেও দয়া ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন। তারা তাদের প্রতিবেশীদের সাহায্য করেছিল, অভাবীদের সান্ত্বনা দিয়েছিল এবং যাদের সাথে তারা দেখা করেছিল তাদের সাথে তাদের আনন্দ ভাগ করেছিল। তারা বড় হওয়ার সাথে সাথে বাগানটি বিকশিত হয়েছিল, প্রাণবন্ত ফুলে ফেটে গিয়েছিল যা লিয়াম এবং মায়ের হৃদয়ে উদারতাকে প্রতিফলিত করেছিল। তাদের বন্ধুত্ব আরও গভীর হয় এবং ইলানার সাথে তাদের বন্ধন প্রতিটি দিন যেতে থাকে। এবং তাই দয়ার বাগানে লিয়াম এবং মায়া শিখেছিলেন যে সত্যিকারের সৌন্দর্য আমরা যা গ্রহণ করি তার মধ্যে নয়, আমরা যা দেই তার মধ্যে রয়েছে। এবং যখন তারা দয়ার বীজ বপন করতে থাকে তাদের বিশ্বপ্রেম, মমতা এবং চিরস্থায়ী বন্ধুত্বের সাথে ফুলে ওঠে।